খাওয়ার শেষে মিষ্টির সুন্নাত মানবে তো সবে, খাওয়ার শেষে মিষ্টির সুন্নাত মানবে তো সবে, নবীর দাঁত ভাঙ্গা সুন্নাত ভোলা যাবে না তবে। তুমি পাঠালে কোরআনটাকে, তুমি পাঠালে কোরআনটাকে করতে সব মীমাংসা, গাই গুণগান তুমি মহান তোমারই প্রশংসা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের এই আউশিয়া গ্রামবাসীর উদ্যোগে বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের যিনি প্রবীণ ব্যক্তিত্ব, বৃদ্ধ ব্যক্তি জনাব শেখ মোহাম্মদ রশিদার রহমান দুলাল, সাবেক ইউপি সদস্য, এছাড়া ইলেকট্রনিক্স মিডিয়ার ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট দিন প্রেমিক, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক যুবক ভাইয়েরা, তলাবে ইলম, পর্দার অন্তরালে থাকলে আমার অবলা সরলা মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতঃপর আমরা সেই 170 অধিপতি মহাবিশ্ব ব্যবস্থাপক যে মহান রব্বুল আলামিনকে তন্দ্রা নিদ্রা কোনো কিছু মুহইয়া করতে পারে না, স্পষ্ট করতে পারে না, সে রব্বে কারীমের দরবারে সেজদার মস্তক অবনত করছি যে মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় অশেষ মেহেরবানিতে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের মধ্যে দাখিল হতে পেরেছি। শুরু থেকে আখেরি মোনাজাত পর্যন্ত যারা যোগদান করবে তাদের আমলনামায় 50 লক্ষ নেকির কম জমা হতেই পারে না। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন তাদের আমলনামায় 60 বছরের নফল ইবাদত হইতে আরো অধিক উত্তম। আমার আপনার খলিক মহাবিশ্ব ব্যবস্থাপক, যাকে তন্দ্রা নিদ্রা কোনো কিছু মুহইয়া করতে পারে না, সেই মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন দায়িত্বহীন কণ্ঠে, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি নেকিকে, জাযাকে, পুরস্কারকে লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া দিতে পারি। এমনই একটা মজলিসে আমরা যোগদান করতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি চিৎকার করে জোরে বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সেই মহান নবীর প্রতি প্রাণ খুলে অন্তরস্থল থেকে দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সকল শহীদদের আত্মার কাঙ্ক্ষিত মর্যাদা কামনা করছি, যাদের বুকে তাজা রক্তের বিনিময়ে আমরা ইসলামকে ফিরে পেয়েছি, ইসলামকে বিশ্বের সিংহদ্বারে অধিষ্ঠিত করে গেছেন। সেই বদর, উহুদ, খন্দক, হুনাইন, সিফফিন, মুতার প্রান্তরে, খয়বার অভিযানে, তাবুক অভিযানে, কারবালার ময়দান সহ সকল শহীদদের জান্নাতে উঁচু আসন, উঁচু মাকাম কামনা করে জোরে বলে আমিন। অতবার 21 শতাব্দীর সূচনা লগ্নে এসে বিজ্ঞানের চোখ ধাঁধানো এক নিত্য নতুন জয়যাত্রার যুগেও যে মহাগ্রন্থ সম্পর্কে মানুষের বিস্ময়ের অন্ত নেই, নাজিলের সময় থেকে আজ অবধি কোরআন যে আল্লাহর কিতাব, এ বিষয়ে বিশ্বের কেউ বিন্দু মাত্র ভুল প্রমাণ করতে পারে নাই। কোরআনের বিশুদ্ধতা নিয়ে নেই কোনো বিতর্ক, এর প্রতিটি বিধান যেন সত্যাশ্রয়ী, অদৃশ্যে বিশ্বাসী, পরকালে মুত্তাকীদের জন্য গুড লাইন বা পথ প্রদর্শক স্বরূপ। তাই তো বলা হয়েছে ইসলাম রিলিজিয়ন লেটস ম্যান টু দ্য পাথ অফ ট্রুথ। ইসলাম সদা সর্বদা মানুষদেরকে নাজাতের রাস্তায়, মুক্তির রাস্তায়, কল্যাণের রাস্তায় আহ্বান করে থাকে। কেন এই কোরআনের আহ্বান শুরু থেকে যে কথা বলি না বললেই নয়, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন কোরআন মাজিদ আমার কালাম, যদি তোদের সন্দেহ হয় তৈরি করেক না এমন কিছু আয়াত বিশ্বের সকল সাথীর সহায়তায়। আল্লাহর অমোঘ ঘোষণা দলিল, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি
ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে শুরুতেই আল্লাহ মহা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন যে যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোনো সংশয় সন্দেহের অবকাশ নাই। দুঃখজনক হলো সত্য, তাম পৃথিবীর মাঝে বাংলাদেশ একটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ। বিভিন্ন পেপার পত্রিকা সহ আমরা জানি 92% মুসলমান, সেখানে শতকরা 99 জন মুসলমানের সন্তানের আমরা। তার মানে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে ডাটা আছে, আমাদের শোলকুপায় যেমন 720টি মসজিদ আছে, বাংলাদেশে প্রায় 3.5 লক্ষ মসজিদ সংখ্যা। প্রিয় হাজিরিন, অথচ এই মুসলমানের সন্তানেরা শতকরা 95 জন আল্লাহর কালাম পড়তে জানে না। এর মধ্যে যারা এই যে 5 জন তেলাওয়াত করতে জানে, 4 জনের তেলাওয়াত ভুল। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা আমার কালামকে যথাযথ তারতিলের সাথে তেলাওয়াত করো। তার মানে কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার প্রিয় ভাইরা। এরপরে যিনি তেলাওয়াত ভুল করেন আর যে 95 জন জানে না, এই শতকরা 5 জনের মধ্যে 4 জনের তেলাওয়াত ভুল, তাহলে হয়ে গেল 99 জন। এরপরে যে 1% জানে, তাদেরকে যদি আমি বলি পড়তে থাকবে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বলবে যে হুজুর পড়তে পড়তে পড়া আগে বাড়ায় নিয়ে যেতে পারি, অর্থ জানি না। রহমান পরম দাতা এবং দয়ালু, আল্লামাল কুরআন, পাঠালেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করলেন মানুষ। আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি দিলেন তাদেরকে। ওয়ালিসান ওয়া শাফাতাইন, একটি জিহ্বা এবং দুটি ঠোঁট আমি দিয়েছি। আলাম নাজআল্লাহু আইনাইন, 13 কোটি আলো বিকিরণকারী যন্ত্রের সমষ্টি। দুটি চক্ষু আমি দিয়েছি, বিনা ব্যাটারিতে এগুলি চলে। এই 13 কোটি এরকম লাইট সংযুক্ত করলে একটা চোখেতে পাওয়ার আছে। 13 কোটি আলো বিকিরণকারী যন্ত্রের সমষ্টি পাওয়ার হচ্ছে চোখের। কেননা একটু এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন যে বিজ্ঞানী ওপারিন বলেছেন পৃথিবীর বয়স 550 কোটি বছর প্রায়। অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগের। পৃথিবীর শুরু থেকে 550 কোটি বছর ধরে এই সবার উপর থেকে, সপ্ত আসমানের উপর থেকে এই তারকাগুলি দুনিয়ার পৃষ্ঠে আলো দিচ্ছে 550 কোটি বছর ধরে। এখনো অনেক তারকারাজি রয়েছে যার আলো এই পৃথিবীতে আজও পর্যন্ত পৌঁছায় নাই। চিন্তা করেছেন, সূর্য দেখি, সূর্যের পেটের মধ্যে 10.5 লক্ষ পৃথিবী ঢুকায় দেওয়া যায়। চিন্তা করেছেন? প্রিয় হাজির, তাহলে আমি আপনাদের খেদমতে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 18 নম্বর কি আপনার 3 নম্বর লাইনের আয়াতে কারিমা 18 নম্বর আয়াত, যে আমি যাই বলি না কেন, যাই করি না কেন, তাই গ্রহণ করার জন্য আমার কাছে রয়েছে সদা প্রস্তুত প্রহরী। তাহলে কথা বুঝবেন, আমরা ডাটা জানলাম যে এই বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশের শতকরা 99.5 জন মানুষ আল্লাহর কালাম আমরা পড়তে জানি না। যদি 99.5 জন মানুষ মুসলমানের সন্তানেরা আমরা আল্লাহর কালাম না পড়তে জানি, তাহলে সেই দেশে, সেই সমাজে বিজাতীয় সংস্কৃতি, কৃষ্টি কালচার আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙ্গে খাবে, তা বিচিত্র কোনো কথা হইতে পারে না। কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। তাফসীর মাহফিল যেখানে
ওয়াজ মাহফিল যেখানে, মসজিদ যেখানে, মাদ্রাসা যেখানে, আলেম উলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আপনাদের খেদমতে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে আমি যাই বলি যাই করি তাই গ্রহণ করার জন্য আমার কাছে তো রয়েছে সদা প্রস্তুত প্রহরী। তো বিশ্বনবীর 22 বছর 5 মাস 23 দিনে মূল কাজ ছিল 5টা। কয়টা বলেন তো? 5টা। নাম্বার 1 হচ্ছে এলেম। প্রথম ওহীর প্রথম কথা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী আল্লামা বিল কলাম, তিনি আমাদেরকে হাতে কলমে শিখিয়েছেন। প্রিয় হাজিরিন, যেগুলি আমরা জানতাম না এগুলি আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। তাহলে বোঝা গেল যে শিক্ষার গুরুত্ব অনেক বেশি। যদি কোন পৃথিবীর বুকে স্মরণীয় জেনারেল ম্যানদের কথা স্মরণ করি, যেমন এরিস্টটল, সক্রেটিস। এরিস্টটল বলেছেন যে সুস্থ দেহে সুস্থ মন তৈরি করার নাম হচ্ছে শিক্ষা। সক্রেটিস বলেছেন সমাজে সত্য প্রতিষ্ঠা, সমাজ থেকে মিথ্যা দূরীকরণের প্রচেষ্টার নাম হচ্ছে শিক্ষা। তাহলে এলেম অর্জিত হয়। এলেম আবার 2 প্রকার। ফিকহুল ইসলামী গ্রন্থকার তিনি তার জবানে বলেছেন যে এলেম হচ্ছে 2 প্রকার, ইলমে জহির, ইলমে বাতিন। যেমন বাংলায় বলি ইলমুদ দুনিয়া আর ইলমুদ্দিন। দয়রস্যি দন্ত্যন্ন যেটা আর দয় বয় দীর্ঘি দন্ত ন যেটা, এইটা হচ্ছে দ্বীনি এলেম। আর দুনিয়াবি এলেম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, যত শিক্ষা আছে এগুলি শেখেন, দুনিয়াতেই শেষ। মৃত্যুর পরে আপনার কোনো কাজে লাগবে না। নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ড, বন্ধু ছাড়া কোনো মানুষ সুখী হতে পারে না। আর আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করার প্রথম শর্ত হচ্ছে আল কোরআন পড়া। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাউিল আমা ওয়াল বাসীর। হে রাসূল, আপনি লোকদেরকে জানিয়ে দিন আলো আর আধার কখনো এক হতে পারে না। রাত আর দিন কি একরকম? কোন ক্রমে একরকম না। অন্যত্তরে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি লোকদেরকে জানিয়ে দিন যারা জানে আর যারা জানে না কোশ্চিন কালো সমান হতে পারে না। তাহলে আপনি একটা আলিফ লিখবেন, সে আলিফটা ডান দিক থেকে লেখা শুরু হয়। একটা এ লেখেন, অ লেখেন, যে কোনো এক লেখেন সংখ্যা, সেইটা বাম দিক থেকে শুরু হয়। কিয়ামতের মাঠে যিনি আমলনামা পাবেন বাম হাতে, তার অবস্থান হচ্ছে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আর যার আমলনামা হবে ডান হাতে, তিনি হবেন জান্নাতের অধিকারী। অন্তরের জানালা খুলে দিয়ে কথাগুলো শ্রবণ করুন প্রিয় হাজিরিন। তার মানে দুনিয়াবি যত ইলম আছে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। পৃথিবীর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ যত শিক্ষা গ্রহণ করেন একটা নেকি হবে না। আপনি মার্কেটিং, বুয়েট, সুয়েট, কুয়েট, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন, একটা নেকির কথা পৃথিবীর কেউ বলে যেতে পারবে না। একটা কোরআনের হরফ পড়বেন, 10টি করে নেকি হবে। শুধু তাই নয়, ইউকালু লিসাহিবিল কোরআন, এই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। আউসিয়া মডেল মাদ্রাসা নামে একটি বিরাট প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি। এইটা হচ্ছে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান, যার আদলে বিশ্বনবীর মাদ্রাসা ছিল দারুল আরকাম। এই শিক্ষার এত গুরুত্ব, আল্লাহর হাবিব এটা ফরজ করে দিয়েছেন। যেমন হাদিসের মধ্যে এসেছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা হচ্ছে ফরজ।
তার মানে দয় বয় দীর্ঘ দন্ত নজর, সেটা হচ্ছে কোরআন হাদিস ইজমা কিয়াস। এই এলেম শিক্ষা কি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেওয়া হয়? এইটা দেওয়া হয় মাদ্রাসায়, আল্লাহর নবীর ঘর। মাদ্রাসা কার ঘর বলেন? মাদ্রাসা কার ঘর বলেন? আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা। বিশ্ব নবী মুস্তাফা তার ঘর হচ্ছে কি? মাদ্রাসা। মাদ্রাসা থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে মসজিদে যায়। এবার আসি, আল্লাহর হাবিব বলেছেন হাদিস ইজ দ্য সেকেন্ড সোর্স অফ ইসলামিক শরিয়া। ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। মৃত্যুর পরেও আপনার সেই কিয়ামতের দিনে আল্লাহ বলবেন যে কোরআন পড়ো, অঙ্ক কষো, ইংরেজি কষো। আমি কিন্তু এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং 4 বছরের কোর্স সেটাও পড়েছিলাম। আমি 8টি সেমিস্টার পড়েছি। আমি স্পষ্টভাবে বলছি, যদি কেউ এরকম ধরনের পলিটেকনিক্যাল কলেজ থেকে পড়ে থাকেন, 8 সেমিস্টারে, প্রত্যেক সেমিস্টারে 6টি 8টি 9টি করে বই আছে, একটা মার্ক ইসলাম ধর্মের জন্য আমি কিন্তু পাই না। কিন্তু মাদ্রাসায় সেটা শেখানো হয়। সেদিন বলা হবে কোরআন পড়ো, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ফাইন্না মানসিলাকা ইনদা আখিরায়াতিন তাকরাউহা। তোমার পড়ো কোরআন, কোরআন তিলাওয়াত যখন যেখানে তোমার শেষ হবে, তোমার অবস্থান হয়ে যাবে সেখানে। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহর হাবিব এই হাদিসের ব্যাখ্যা করেছেন। আপনার একটা আয়াত কোরআনের মুখস্থ আছে, 1 কেজি স্বর্ণের আর 1 কেজি রৌপ্যের, এরকম কমপ্লিট একতলা বিল্ডিং এর আপনি মালিক হবেন। চিৎকার করে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওরাকে আমরা শিখি নাই। নবীর ঘরে সহযোগিতা করে আমার নাতিপুতি, আমার ছেলে মেয়েদেরকে শিখাবো। আমরা একটু সন্ধে সন্ধে পরে নি, জ্যাকেট কিনলে পকেট ফ্রি, এটা কথা আছে। মাগো আমি পড়ব না আর হাট্টি মাটিম টিম, মক্তবেতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম, মক্তবেতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। মাগো আমি পড়ব না আর হাট্টি মাটিম টিম, মক্তবেতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। কোরআন পাকের একটি হরফ যেজন পড়িবে, ফেরেশতারা 10টি করে নেকি লিখিবে। বলুন, কোরআন পাকের একটি হরফ যেজন পড়িবে, ফেরেশতারা 10টি করে নেকি লিখিবে। তাই তো আমি সকাল বিকাল, তাই তো আমি সকাল বিকাল পড়ব তাসাজিম, মক্তবেতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম, মক্তবেতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। কোরআন না পড়িয়া যেজন মরিবে, কোরআন না পড়িয়া যেজন মরিবে, কবর হাসর মিজানেতে নাজাত নাহি পাবে। আযাব হতে বাঁচতে আমি, আযাব হতে বাঁচতে আমি পড়বই ইয়াসিন, মক্তবেতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম, মক্তবেতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। প্রিয় হাজিরিন, আমি বলতেছিলাম, তাহলে কোরআন পড়ার কি লাভ? একটি ফজিলতের দিকে যদি আমরা লক্ষ্য করি, দেখবেন যে একজন বুড়িমা 1 নয় 2 নয় 40 বছর যাবত আল্লাহর কোরআন ছাড়া একটা কথাও বলে না, অথচ আমরা সেই কোরআন পড়তেই জানি না। আমি এখানে ইতি টানছি, পরবর্তী সময়ে কোনো সময় হলে যে 5টি মৌলিক কাজ ছিল 22 বছর 5 মাস 23 দিনে বিশ্বনবীর। একটা হচ্ছে এই এলেম অর্জন করা, 2 নাম্বার হচ্ছে আমল, আত্মশুদ্ধি, তাজকিয়ায়ে নফস বলা হয়, আর 3 নাম্বার হচ্ছে তাবলীগ, 4 নাম্বার হচ্ছে সংগঠন। অনেকেই বলবে এই ব্যাপারে কিন্তু কোরআনে অনেক আয়াতে কারিমা রয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ।
অনেক আয়াতে কারিমা রয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সূরা সফ 4। প্রিয় হাজিরিন, এই সংগঠনের কথা এসেছে। সর্বশেষ হচ্ছে বিশ্বনবীর জিহাদ। 27টি জিহাদের বিশ্বনবী প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, সকলের কাছে দোয়া আছে, সকলের জন্য দোয়া করে এবং শেষ পর্যন্ত থাকার অনুরোধ করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।